গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তাকে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাহলে তাদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে? জবাবে তিনি বলেছেন, এর তো প্রশ্নই ওঠে না। কেন, এই বাংলাদেশ দল যখন খারাপ খেলে আমরা তাদের উপর কোটি কোটি টাকা খরচ করি না? তাদের খারাপ খেলার কারণে আমরা কি তাদের কাছ থেকে টাকা ফেরত চাই নাকি? অতএব এর প্রশ্নই ওঠে না। এই কথা শুনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি সকল ক্রিকেটারের পক্ষ নিয়ে বললেন যে আগামীকাল বিপিএল ম্যাচের আগে যদি এই বোর্ড কর্মকর্তা যদি পদত্যাগ না করে তাহলে আমরা সকল ধরনের ক্রিকেট বর্জন করছি। এখন আমার কথা হচ্ছে, আপনারা এই যে 30 বছরও ক্রিকেট খেলছেন, আপনারা কি অর্জন করছেন আর এখন কি বা বর্জন করবেন? আপনারা 30 বছর ক্রিকেট খেলে এখনো ঘরের মাঠে টেস্টে জিম্বাবুয়ের কাছে হারেন, নিজাজ ট্রফিতে 1 বলে 5 রান আটকাইতে পারেন নাই, এশিয়া কাপে 2 বলে 2 রান নিতে পারেন নাই। এত বছর ধরে ক্রিকেট খেলছেন, কোনো মেজর ট্রফি আছে আপনাদের? নাই তো। আপনি একটা দলের ক্যাপ্টেন, ঢাকা ক্যাপিটালস, প্রত্যেকটা ম্যাচে আপনার দল পাওয়ার প্লেতে 45 রানে 5 উইকেট নাই, 45 রানে 7 উইকেট নাই। আপনি আসেন আবার বড় বড় কথা বলতে। আর আপনি যাদের হয়ে কথা বলছেন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, এরা তো কেউ খেলতেই পারে না। আপনারা আবার কিসের খেলা বর্জন করবেন? আপনারা জানেন এই দেশের মানুষ আপনাদেরকে কি চোখে দেখে? তামিম ইকবাল এত কিছু করছে দেশের জন্য, এখন তিনি যখন ক্যামেরার সামনে আইসা ভারতের দালালি করে তখন মানুষ তাদেরকে টিটকারি মারে। আর আপনি তো সেই দিনের মিথুন, বিসিবি কর্মকর্তা যেটা বলেছেন উচিত কথা বলেছেন। আপনাদেরকে এর চাইতে আরো কঠিন ভাষায় বলা উচিত ছিল। এবং এদেশের সাধারণ মানুষ, ক্রিকেট প্রেমীরা বিসিবি কর্মকর্তার কথার সাথে একমত। আপনারা ক্রিকেট খেললেও কিছু যায় আসে না, কিছু তো করতে পারেন নাই, না খেললে আপনারাই না খায়া মরবেন। অতএব এত বড় ধমক দিয়েন না। এখন তো মনে হচ্ছে আপনারই ক্ষমা চাওয়া উচিত। কেন আপনি বিসিবি কর্মকর্তার বিরুদ্ধে এত বড় কথা বললেন? লজ্জা তো আপনাদের করা উচিত যে না, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলতেছি, আমাদের কোনো অর্জন নাই, আমরা এখনো পর্যন্ত আন্তর্জাতিক লেভেলে ভালো ক্রিকেট খেলতে পারছি না। অতএব আমাদেরকে যে এই অসম্মান করা হচ্ছে, এটা আমাদের বাজে ক্রিকেট খেলার জন্য, আমাদের কোনো অর্জন নাই। এই জন্য আপনারা ভালো খেলেন, আপনারা ট্রফি জিতে আনেন, আপনাদেরকে মানুষ সম্মান করবে, মানুষ আপনাদেরকে বোনাস দিবে। খেলবেন না, তর্ক করবেন, প্রতিবাদ করবেন, ভারতের দালালি করবেন, আবার কথাও বলবেন। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।